क्या प्रॉब्लम लेके आए थे तुम? वही जो फेस में नोचनी होता था और पिंपल्स टाइप। सामने आओ थोड़ा। এই কেসটা 3 দিন আগে রেকর্ডিং করেছিলাম। হ্যাঁ 3 দিন আগে রেকর্ডিং করেছিলাম। 1 মাস ধরে এই মুখে ইরাপশন বেরোচ্ছে। ইধার ঘুম যাও। অ্যালোপ্যাথি দেখানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, ওষুধ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের অয়েনমেন্ট আগের ভিডিওতে বলেছি, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। মুখের ভিতরে এরকম মুখের উপরে এরকম ইরাপশন, তার সঙ্গে চুলকানি। তো এই কেসটাতে আমি অ্যাজ পার সিমটম সিমিলারিটি পেশেন্টকে ব্রিমস্টোন 30 সিঙ্গেল ডোজ ফলোড বাই প্লাসিবো দিয়েছিলাম। তাতে কিন্তু পেশেন্ট অনেকটা রিলিভ হয়েছে মাত্র 3 দিনে। এবারে আমি পেশেন্টকে আরেকটা ডোজ ব্রিমস্টোন 30 দিয়ে, যেহেতু পেশেন্ট বাইরে বেশি দিনের ওষুধ আমাকে করে দিতে হবে, ব্রিমস্টোন 30 আরেকটা ডোজ দিলাম, মানে সেকেন্ড ডোজ দিলাম আজকে 3 দিনের মাথায়। 200 একটা ডোজ বানিয়ে দেবো 15 দিন পর বা 20 দিন পর খাওয়ার জন্য, বাকি প্লাসিবো দিয়ে ছেড়ে দেবো। তো জিজ্ঞেस করে নেবো পেশেंट की কেমন আছে। कैसे है आप पहले से? पहले से थोड़ा अच्छा है, थोड़ा ना बहुत कम कम लग रहा है। क्या कम लग रहा है? ये जो पिंपल्स विम्पल्स मतलब आता नहीं है। हाँ, जितना था उतना नहीं है और नोचनी जितना था उतना नोचनी नहीं आ रहा है। आराम है तो आराम 3 दिन में जितना आराम होना चाहिए उससे ज़्यादा आराम लग रहा है। हाँ। उससे ज़्यादा आराम लग रहा है। तो 3 दिन में बहुत ही इम्प्रूवमेंट दिख रहा है पेशेंट को। तो दिस इज़ ফলো আপ কেস বলবো না এটা, কারণ কি 3 দিনের মাথায় আর কি ফলো আপ হবে। যেহেতু পেশেন্ট বাইরে চলে যাবে, আসবে না আর, হয়তো এটাই শেষ ওষুধ হয়ে যাবে, ওই জন্য এটা আমি রেকর্ডিংটা করে নিলাম। যে ইমপ্রুভের দিকে আছে, ইমপ্রুভ হয়তো হয়ে যাবে, পেশেন্টের মুখটা একদম পুরো কিওর হয়ে যাবে স্কিন ডিজিজটা। আর ব্রিমস্টোন 200 একটা ডোজ দিয়ে রাখবো 15 দিন 20 দিন পর নেওয়ার জন্য, তার সঙ্গে প্লাসিবো দিয়ে ছেড়ে দেবো। সো অ্যাগেন ইট হ্যাজ প্রুভড দ্যাট ইন স্কিন ডিজিজ, in homeopathy there are so much scope. In homeopathy there are so many medicines of skin diseases by which we can cure, we can relieve the skin problems, skin complaints. কখনোই অয়েনমেন্টস দিয়ে, কখনোই কোনো ক্রিম দিয়ে নয়, এই সমস্ত কেসগুলোকে আমাদেরকে ওষুধ দিয়ে ক্লিয়ার করা দরকার। থ্যাংক ইউ।